রাত আল্লাহর বান্দা শোনো, ওই যে হবিগঞ্জ নবীগণ আসহাবুস সুহবা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলে বইছিলে রে বান্দা, বান্দা রে আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, আরে বান্দা সমতল ভূমির মধ্যে বসা ছিলে দুনিয়ার কাউরে খুশি করার জন্য নয়, একমাত্র আমি আল্লাহরে খুশি করার জন্য। জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে মুক্তির আশায় ও আল্লাহর বান্দা ওই দিন যে বসেছিলা তাহফিজুল কোরআন মাদ্রাসার মাহফিলে, ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। প্রভু এখন বুঝেছি এই মাহফিলে বসলো নয় তো নেকি হয়, আগে তো জানতাম না গো। আল্লাহ ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল, আমি শ্বাসতলে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, দোকানপাটে সময় নষ্ট করেছিলাম। এখন বুঝেছি আল্লাহ এই মাহফিলে বসলো তো নেকি হয়ে গো। আল্লাহ আর এমন বল হবে না, মেহেরবানি করে আবার দুনিয়াতে পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন কাল্লা, কখনো তোমাকে আর দুনিয়ার জমিনে পাঠানো হবে না। জোরে ঠিক না? আর ভাড়াইব নি? ভাড়াইতো না, জোরে ঠিক না? এর লেগে বান্দাকে আল্লাহ প্রশ্ন করবো কিয়ামতের মাঠে। কি প্রশ্ন? আমার কথা না, আবার কই না বানাই কইতাছি। কার কথা? سألهم خزنتها ألم يأتكم نذير না ওইসে না জোরে কর রে সরাগালি সুগলি কবিরালি এনালি কে লেগে জানা আমার ভালো এনালি কে লেগে দুনিয়াতে উলামায়ে কেরাম বয়ান করছেন না, লক্কাদি পয়গম্বর দাওয়াত লিয়ে গেছেন না, দাওয়াত তবলিগওয়ালা ভাইরা দরা দরা গেছেন না, এনালি কে লেগে তখন বান্দা কিতা কইব এরপর ইনশাআল্লাহ নিজেই কর সুবহানাল্লাহ জোরে কর। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। প্রভু সংবাদদাতা গিয়েছিল, আল্লাহ পয়গম্বররা গিয়েছিল, আল্লাহ লক্ষাধিক পয়গম্বররা দাওয়াত নিয়ে গিয়েছিল, ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, শাস্তলে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম, আল্লাহ অনর্থক মনে করেছিলাম। দাওয়াত ও তবলিগওয়ালা ভাইয়েরা আমরা দরে দরে গেছিল, গাঠটি লইয়া বদনা লইয়া, আমরা গাঠটি সুরা বদনা সুরা কয়া তারাইয়া দিছিলাম। আর জোরে বল। প্রভু মিথ্যা মনে করেছিলাম, ওই দিন যদি শুনতাম কতই না ভালো হইতো। আল্লাহু আকবার। আমার কথা না, কার কথা? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। প্রভু অকালু লাউ কুন্না নাসমাউ আকিলু নাকিলু আসমাউ নাসমাউ, জম মুতাকাল্লিমের সিগা উলামায়ে কেরাম যারা বুঝে, আরবি গ্রামার যারা বুঝে, আও নাকিলু আল্লাহ ওয়াকালু সামি'না, আল্লাহ ওয়াকালু লাউ কুন্না নাসমাউ। ওই দিন যদি উলামায়ে কেরামের কথা শুনতাম, ওই দিন যদি আল্লাহ নবীদের কথা শুনতাম, ওই দিন যদি দাওয়াত ও তাবলীগের কথা শুনতাম, আও নাকিলু আকিলু নাকিলু সব জম মুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি আমরা মাথা ব্রেন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামী হইতাম না গো। আল্লাহ কেমন বুল্লা করলাম, মেহেরবানি করে আবার দুনিয়া পাঠায়া দাও গো। আল্লাহ পরিষ্কার জানায়া দিবে কাল্লা, কখনো আর দুনিয়ায় পাঠানো হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين
وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم جرسر بلغ العلا بكمال كشف الدجى بجماله حسنة جميل صلوا عليه इलाही दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنة جميل صلوا عليه أصحاب الصفة تحفيظ القرآن ইন্টারন্যাশনাল মাদ্রাসা নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মৌলানা হযরত মৌলানা জুবায়ের আহমদ চৌধুরী সাহেব, সভাপতি আঞ্জুমান হেফাজত ইসলাম হবিগঞ্জ শাখা হযরত মৌলানা ফজলুর রহমান সাহেব, সভাপতি ইসলামী সংগ্রাম পরিষদ নবীগঞ্জ, শায়েখ আব্দুল কাইয়ুম সাহেব সাহেবজাদা শাইখে দত্তগ্রামী, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রখ্যাত দায়ী মৌলানা মাহমুদুল হাসান গনবী দামাত বরকাতুহুম সহ বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম নবীজির মোহব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, বাসাবাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোচনায় তথা সংগঠনের প্রোগ্রামে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান মালিকের দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে ইমানি আওয়াজে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি। সকলে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। হবিগঞ্জের মানুষের কিন্তু আওয়াজ বেশি, আমি জানি, এটা সুনাম আছে, এই সুনামটা ধরে রাখতে হবে, ইমানি জজবা আছে। আলহামদুলিল্লাহ আওয়াজ বোঝা যায় আপনারা যে কি কষ্ট হইতেছে। আমরা যারা আসি ইনশাআল্লাহ যারাই আছি অসুবিধা নাই, এক সময় কম হবো বেশি হইব না, আওয়াজটা জোরে লাগবে। আমি চোখ বন্ধ করতে পারি কিন্তু কান বন্ধ করতে পারতাম না, যেরকম ঠিক না। সবসময় লোক বেশি দিকে অভ্যাস, তো কম লোক দেখলে মুখটা কথা আইতেছে না, এটা বদ অভ্যাস আমার। চোখটা বন্ধ করলো, কান দর বন্ধ করো জানা, আওয়াজটা জোরে দিলে মনে করবো যে লোক বেশি আছে। যেরকম ঠিক না, ওখানে ঠিক আসতে হবে, যেরকম ঠিক না, এই তো ঠিক আছে, এভাবে আওয়াজ দিবেন। রাজি আছে ইনশাল্লাহ? এই আমরা কষ্ট করে বসা আছি, শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা বসবো, আর ওলামায়ে কেরাম বয়ান করবেন। আমি আবার চলে যাবো আরেক জায়গা প্রোগ্রামে, এই জন্যই বসে যাওয়া তাড়াতাড়ি করে।
এই আসা এবং বসা কষ্ট করে লাভ আছে না নাই? কথা আসতে কোনো আছে না নাই? লাভ যে আছে আমরা কেউ চোখে দেখি না। একদিন চোখে দেখবো কিয়ামতের কঠিন ময়দানে, যখন মিজানের পাল্লা স্থাপন করা হবে বান্দার গুনার সওয়াব ওজন দেওয়ার জন্যে, তখন দেখতে পাবো এক একটা নেকি কত পরিমাণ বড়, এক একটা নেকি কি পরিমাণ দাম। তখন সরাসরি বুঝে আসবে, এখন আমাদের বুঝে আসে না, আর আসার কথাও না। যেরকম ঠিক কিনা? মিজানের পাল্লা দিয়ে মানুষের গুনার সওয়াব ওজন দেওয়া হবে। যেমন আল্লাহ নিজে এক আয়াতে বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا জোরে কর, ও হবে না, জোরে কর, আরো জোরে আল্লাহু আকবার। আকাশ বাতাস কাঁপায় আওয়াজ দিবেন, হুজুর আপনার আল্লাহ আকবার আওয়াজ দিয়ে বক্তার দাম বাড়াইতাম। বলেন না, বক্তার দাম বাড়বে না, যা আছে তাই থাকবে। লাভ কি হুজুর? আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়, রহমত নাজিল হয়। কথা বলা, আমরা কারে খুশি করতাম? আল্লাহরে খুশি করতাম। এই জন্য আমরা এখানে কষ্ট করে বসা আছি, দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে বয়ে রয়েছি। ইনশাআল্লাহ আওয়াজটা জুড়ে দিলে লাভ আছে। আরেকটা লাভ আছে, যারা বাহিরে ঘুরাইতেছে, মোবাইল টিপতেছে, ফাও, এরকম বাপরে কত হাজার লোক হয়েছে, আদি খাই। কথা বলা, লাভ আছে না নাই? সব দিকে লাভ। এর লেগে আওয়াজটি আসতে না জুড়ে। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লা দিয়ে মানুষের গুনাহ আর সওয়াব ওজন দেওয়া হবে। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি অন্যায় বেইনসাফ জুলুম করবেন না। ইনসাফ বিচার প্রতিষ্ঠা করবে কে? আল্লাহ। যদিও দুনিয়াতে ইনসাফ বিচার বিক্রি হয় টাকার কাছে, ক্ষমতার কাছে। কথা কোন ঠিক কিনা? মিজানের পাল্লা দিয়া, মিজানের পাল্লা কিয়ামতের ময়দানে একটাই হবে। কিন্তু একটা পাল্লা হওয়ার পরও আল্লাহ জমার শিখে উল্লেখ করলেন কেন? খুব খেয়াল করেন, তাহলে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে মজা হবে না, মজা পাইতেন না। ভাইয়ের আমার, মিজান শব্দ আরবি গ্রামার আছে। মিজান এক বছর, মাওয়াজিন বহু বছর। বাংলা যারা করছেন বাংলাতে বোঝাই বলি, দাড়ি পাল্লা এক বছর, দাড়ি পাল্লা সমূহ বহু বছর। তো আরবিতে গ্রামার আছে, মিজান এক বছর, মাওয়াজিন বহু বছর। মিজান বললে একটা পাল্লাই বোঝায়, মাওয়াজিন বললে অনেকগুলো পাল্লা বোঝায়। কিন্তু মিজানের পাল্লা একটা হবে কিয়ামতের মাঠে। এরপরও আল্লাহ বহু বছরের শব্দ উল্লেখ করলেন কেন? জমার শিকা উল্লেখ করলেন কেন? কারণ আছে না নাই? মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখে, মিজানের পাল্লা কিয়ামতের মাঠে একটাই হবে, তবে সেই পাল্লাটা নবীগঞ্জের পাল্লার মতো না, হবিগঞ্জের পাল্লার মতো নয়, আপনার টাউনের পাল্লার মতো নয়, ঢাকার পাল্লার মতো নয়। সেই পাল্লাটা হবে বিশাল আকৃতির বড়। যেরকম সুবহানাল্লাহ, বিশাল আকৃতি বোঝাইতে যায় আল্লাহ জমার শিখে উল্লেখ করেছে। এই জমার শিখা উল্লেখ করে আল্লাহ বুঝাইতেছে পাল্লা অনেক বড় হবে। এই পাল্লা দিয়ে মানুষের গুনাহ আর সওয়াব ওজন দেওয়া হবে। কোনো বেইনসাফ করা হবে না, জুলুম করা হবে না, ইনসাফ বিচার করা হবে। ইনসাফ বিচার করলেই দেখা যাবে বান্দার নেক, একটা নেক কম হয়ে গেছে ঘটনাক্রমে। একটা নেকের কারণে বান্দা জাহান্নামে। একটা নেকের দাম আসেনি। আমি কেমনে বোঝাই আপনারা? একটা ছোট্ট উদাহরণ দিলাম, 1 মিনিটে। সামনে যেহেতু নির্বাচন, বুঝতে সুবিধা হবে। আপনারা নবীগঞ্জে 3 জন প্রার্থী দাঁড়াইছে। একজন মনে করেন যে হাত পাকা, একজন ধানের শীষ, আর একজন মনে করেন যে কি বলবো, এই খেজুর গাছ। কথার কথা, এই 3 জন 3টা মার্কা নিয়ে দাঁড়ানোর পরে নির্বাচনের দিন সকাল 8টা থেকে নির্বাচন বুড়াবুড়ি শুরু হয়ে গেছে। 5টা পর্যন্ত নির্বাচনের ভোট চলছে। বুড়াবুড়ি গণা শেষ, গণাগণের পরে একদম শেষ পর্যায়ে দেখা যায় 3 জন প্রার্থী সমান সমান ভোট, একজন কমও না বেশিও না। এই মুহূর্তে কেউ কি বলতে পারবে 3 জনের কেউ আমি ফাঁস? কথা কন কেন? ফাঁস হইলে সবাই ফাঁস, ফেল হইল 3 জনই ফেল। কথা কনা। হঠাৎ করে নবীগঞ্জের একজন বয়স্ক মুরব্বী লাঠি ভোট দিয়ে আসে ভোট কেন্দ্রে। বাবা রে, আমি তো অসুস্থ মানুষ, আমি দুর্বল মানুষ, আমি আর আগামী 5 বছরে বাঁচছি কিনা কোনো গ্যারান্টি নাই, আমি একটা ভোট দিবার লেগে আসলাম, দিবানি। না 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 না, যান, এখন ভোটের সময় শেষ, যান যান যান।
কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন হেরার ভিতরে রহমত আছে, দয়া থাকে। তো হঠাৎ করে দুইজন প্রশাসন ব্যক্তি নামাজ দিল, তো কয় মুরব্বী মানুষ বাঁচা না মরবে, আইসে একটা ভোট দিত, এমনি তো একটা ভোটের দরকার আমাদের, একটা ভোট হইলেও তো ফাঁস হয়ে জায়গা যে ওই যান ঢুকেন ঢুকেন ঢুকেন, তাড়াতাড়ি ঢুকবেন আর বের হবেন। এখন আপনারা জবাব দেন, আপনারা ফালা বলেন এই ব্যক্তিটা ভোট কেন্দ্রে ঢুকার পরে 3 জন প্রার্থী যে আছে হেরার ভিতরে শান্তি না অশান্তি? আসতে কদি কথা বুঝতে অসুবিধা হয়, শান্তি না অশান্তি? কেন না জানি ভোটটা কারে দিব রে, কথা কোনা যারে দিব এই 5 বছরের ক্ষমতা, কথা কোনা। যদিও আমাদের 16 বছর যাবৎ ক্ষমতা গেছে না, ক্ষমতা শেষ হয়েছে না, জোরে হয়েছে রাইতের ভোট দিনের ভোট রাইত হয়েছে লিছে, কথা কোনা জোরে এখন ঠিক কিনা? এখন একটা ভোটের কারণে 5 বছরের গ্যারান্টি, একটা ভোটের কারণে তার 5 বছরের র্যাঙ্ক বেড়ে যাবো। একটা ভোটের কি পরিমাণ দাম, সম্মানিত উপস্থিতি। ওই পরিস্থিতির মোকাবেলা যে প্রার্থীরা করছে ওই প্রার্থীরা জানে তখন একটা ভোটের ওই কি পরিমাণ দাম, জোরে কম। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দার যখন একটা নেকের কম হয়ে যাবে, একটা নেকের জন্য বান্দা জাহান্নামী হয়ে যাবে, এমনি আল্লাহর বান্দা বলে প্রভু গো একটা নেকির লেগে আমি জাহান্নামে যাব, এ তোমার না দয়া মায়া বেশি? আল্লাহ এরপরও ডিক্লার পারমিশন হয়ে যাবে জাহান্নামে যাও। এমনি আল্লাহর বান্দা বলবে প্রভু গো জাহান্নামে তো যাব, এর আগে একটু সুযোগ দাও না, কিয়ামতের মাঠে আমার কত আত্মীয় স্বজন আছে দেখি না একটা নেকি দেয়নি। আল্লাহ কবে বান্দারে একটা নেকি তোর কেউ দিত না কেউ, দেও না আল্লাহ দেখি না, যদি ভাইলাই যা দিলাম। বান্দা কিয়ামতের মাঠে দৌড়ায় গেছে গিয়া দুনিয়ার পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব যা আছে সবার কাছে গেছে, একটা নিয়ে কি ও দেয় না। যাবে তার ফিসাবে গেছে, বাবা আমি না আপনার মুরিদ, আপনি আমার ফিসা দেবে না, ফিসা দূর যা, সুকাম দূর হ। আমি ফিসাব ছিলাম না রে, আমি ফিসাব সাপ ছিলাম সমাজ, আমার ফ্যাটটা বড় করতাম, পকেটটা বাড়ি করতাম। সমাজ বন্ড ফির আছে না নাই? সম্মানিত হাজিরিন, ফিসাব পরিশোধ দিছে না, যাবে তার মার কাছে, আপন মা, মাগো আমি না আপনার সন্তান, একটা নেকি লেগে জানানো যাইতাম, এটাকে আপনি মানবেন? দেখবে না সন্তান, আমার বিয়েও হয়েছে না দুনিয়ায়, সুবহানাল্লাহ। সবার মুখে একটাই শব্দ, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও, সুবহানাল্লাহ। মা অনেকে দিছে না, আর কোথাও আশা আছে, ঘুরে ঘুরে মনটা খুব খারাপ, আবার আসা লাগছে, আল্লাহ গেছিলাম নাকি পাইলাম না, কইসলাম না পাইতে না, হেরে গেছলে, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি না রহমান, দুনিয়াতে শুনছিলাম ওলামায়ে কেরাম জবানতে তুমি রহমান, রহমান নামে দয়া আমার একটু মাফ করুন, জানা একটা নেকি লাগে জাহান্নামে যাবো। আল্লাহ কো বান্দারে এখন যে কথা কইছস, তোরে যদি এখন মাফ না করি আমার রহমান আর রহিম নামের ইজ্জত থাকতো না, সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে মাফের ব্যবস্থা করো, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো। এমনি ফেরেশতা একজন আসবো, এক কাগজের টুকরা নিয়ে কবি না, ধরো তোমার আমল নামা, আমার আমল বলে হ, আচ্ছা খুশি হয়ে যাবো, মুসকে হাসি মারো, আমার আমল বলে হ, বিশ্বাস করলাম আমার, কিন্তু আমলটা কই করছিলাম জায়গার নামটা করে খুশি হইলাম, সুবহানাল্লাহ। আরো যেরকম যেরকম ঠিক না, আর যেরকম মায়ের আমার জন্য আসুন, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, সুপার পাওয়ার নবী। আমাদের নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ সকলের আগে। আদম এবং হাওয়া যখন কাদামাটিতে গড়াগড়ি করে তখন আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন, আবার পাঠাইছেন সকলের পরে। এর কারণটা কি বুঝতে একটা উদাহরণ দিতাম না, অসুবিধা হচ্ছে? উদাহরণটা হইল আমরা নবীনগরের নবীগঞ্জের মানুষ নৌকাতে ভাইরের মাঝে মাঝে নদীর খালুর দেখবেন যে নৌকা যখন গোদারাতে ভাইর হয়, লোক উঠতে উঠতে যখন নৌকা বইরে থাকা ওই ফাড়িকে যখন লাগে যে আগে উঠছিল সে ফরলামে, কথা বলা যখন ঠিক কিনা, আর যে ফরে উঠছিল সে আগে লামে, কথা বুঝতে অসুবিধা। আমি তাকি ডাকা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আপনারা কথা আমার কথা বুঝতে অসুবিধা। ভাইয়েরা আমার ঠিক তেমনি ভাবে
আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বররা নবুয়তের নৌকা ওইটা দাঁড়ায়া ছিল আপনার আমার নবীর জন্য। আপনার আমার নবী নবুয়তের নৌকায় উঠেছেন সকলের পরে, জান্নাতে ঢুকবেন সকলের আগে। এমন একজন নবীর উম্মত আমরা নবী জান্নাতে না গেলে কেউ যেত না, কথা বলা। এমন একজন নবী, বিশ্ব নবী, আমাদের জন্য জীবনটা শেষ করে দিয়েছে। দুনিয়াতে উম্মতি উম্মতি করতে করতে জীবনটা শেষ করে বিদায় হয়েছেন। এখনো রাসূল রওজায় জিন্দা অবস্থায় আমাদের জন্য রাসূল কান্দে। এই জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আমি জিন্দা আছি, আমার কবরের সামনে, আমার রওজার সামনে যদি কেউ আয়া দাঁড়ায় সালাম দেয়, আমি রাসূল নিজ কানে শুনি এবং জবাব প্রদান করি। সুবহানাল্লাহ। এখানে শেষ না, কিয়ামতের কঠিন ময়দানে আমার জন্য আপনার নবী, আমার জন্য আপনার জন্য দৌড়াবেন কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে। এখানে শেষ নয়, ওই যে আল্লাহর রাসূল যখন দুনিয়াতে মেরাজে গিয়েছিলেন, মেরাজের রজনীতে সাত আসমান ছাড়াইয়া সিদরাতুল মুনতাহা ছাড়াইয়া যখন আসমানে আল্লাহর আরশে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ আমাদের নবীর সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কুল কায়নাতের বিশ্ব বালক, বিশ্ব প্রতিপালক বিশ্ব নবীর সালাম দেয়। সুবহানাল্লাহ। জোরে বলুন। সালাম দিছে কিতা? ইয়া নবী সালাম আলাইকা, কিতা ইয়া আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। জোরে বলুন। এলমি কথা ও কথা বলতাম না, কইলাম আপনারা বুঝতেন না। উলামায়ে কেরাম তাআলা ওয়াজ করতে মজা। ইয়া আইয়ুহান নাবিয়্যুর মধ্যে আলিফ লাম আছে। আলিফ হামদা আলিফ মারিফা, মারিফা মানে কি নির্দিষ্ট আর কি, না কেরা মানে অনির্দিষ্ট। মারিফা মানে বোঝা আলিফ লাম দিয়া, এনা আর কোন নবী না, একমাত্র আমাদের নবী। সুবহানাল্লাহ। জোরে বলুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল আমার তরফ থেকে আপনাকে সালাম রহমত। নবীর মনটা খারাপ হয়ে যায়, কি ব্যাপার রাসূল মন খারাপ করলে গিয়া? প্রভু আমার একা সালাম দিলেন কেন গো? আমার উম্মতকে সালাম দেন নাই কেন? উম্মতকে রহমত দেন নাই কেন? একা সালাম দিলেন কেন? আল্লাহ আপনি কি ভেবেছেন আমি সাত আসমান ছাড়াই আমার উম্মতকে ভুলে গেছি গা? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার সত্যি আপনি উম্মতের কান্দারি নবী গো, উম্মতের দরদি নবী। আজকে আপনাকে আমি পরীক্ষা করেছিলাম, উম্মতের কথা আপনার মনে আছে কিনা? সাত আসমান ছাড়াইয়া সিদরাতুল মুনতাহা ছাড়াইয়া আপনার উম্মতকে ভুলেন নাই। সত্যি আপনি উম্মতের দরদি নবী। নবী গো, এখন আপনার উম্মত সহ আমি সালাম দিব, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আপনাকে সালাম দিলাম, আপনার উম্মতকে সালাম দিলাম, আপনার পরিবার আহাল সহ সকলকে সালাম দিলাম। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। তার মানে বোঝা যায় আল্লাহর নবী সাত আসমান ছাড়ায়া দাওয়াতও গেছেন, স্পেশাল দাওয়াত। এখানে গিয়েও নবী আমাদেরকে ভুলে না। আর আমরা নেতারা এমডি খেয়ে গেলে ভুলে জায়গা। আমরা নবী শেষ নবী, যখন ঠিক কিনা? নবী ভরে কি নবী আর আছে? আজ তো নবী আর আছে? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এর পরে যদি কোনো কুলাঙ্গা আমার নবীকে শেষ নবী মানতে না চায়, এ কি মুসলমান না কাফের? আরো মুসলমান না কাফের? গোলাম আহমদ কাদিয়ানীরা মুসলমান না কাফের? এদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। যখন ঠিক কিনা? ভাইয়ার আমার, 95% মুসলমানের দেশে গোলাম আহমদ কাদিয়ানী কাফের হওয়ার পরেও তারা এরকম মুসলমান পরিচয় দিয়া মুয়াজ্জিনের দায়িত্ব আদায় করবে, মুসলমান পরিচয় দিয়া ইমামতির দায়িত্ব আদায় করবে, মুসলমান পরিচয় দিয়া ফাস্টফুড আর ভিসা নিয়ে উমরা করবে। আমরা 95% মানুষ মুসলমান কান্ট্রি, আমরা কেউ মেনে নিব না। যখন ঠিক কিনা? ভাইয়ার আমার, এরা আমাদের দেশে বসবাস করে, কোনো আপত্তি নাই। যখন ঠিক কিনা?
তবে কেমনে মুসলমান পরিচয় না, হিন্দু মানে কাফের কথা কোনা। কোন পরিচয় থাকবে? কাফের পরিচয় কথা কোনা। কেন? এরা আমরা নবীর শেষ নবী মানে না, এর লিগে এরা কাফের। এরা আমরা দেশে বসবাস করবে একটাই শর্ত, এরা কাফের পরিচয় থাকতে হবে, মুসলমান পরিচয় থাকতে পারবে না আমরা দেশে, যখন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য, খতমে নবুয়তকে হেফাজত করার জন্য যদি প্রয়োজন হয় এক সাগর রক্তের বিনিময়ে হলো, যদি প্রয়োজন হয় নিজের জীবনের সবকিছুর বিনিময়ে হলো, আল্লাহর নবীর খতমে নবুয়তকে টিকায়ে রাখার জন্য, সংরক্ষণ করার জন্য কাফনের কাপড় মাথায় দিয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ করতে কারা কারা প্রস্তুত, হাতটা উঠায় দেখায় দেয়। ভাইয়ের আমার, রিক্সা দিয়ে যখন আপনারা যান 10 টাকা 20 টাকা ভাড়া দিয়া, তখন লামার সময় কইবেন রিক্সাওয়ালার টাকা দিব না, কি করবেন? ভাই টাকাটা লোন, 20 টাকা লোন। একটা কথা মনে রাখেন, কাদিয়ানী কিন্তু কাফের কথা বলা। রাস্তাঘাটে বাজারে গঞ্জে, রাস্তাঘাটে হাটে বাজারে সব জায়গায় প্রচার করতে হবে কাদিয়ানী কাফের কথা কোন ঠিক কিনা? নবীর মোহাব্বত আর ইশক নিয়া তোমরা কিছু হ্যান্ডবিল করো, কম্পিউটার সবাই কম্পিউটারের মধ্যে হ্যান্ডবিল করে জায়গা জায়গা লাগাইয়া দাও, নবীর ইশক আর মোহাব্বতের প্রমাণ দেখাইয়া দাও। কাদিয়ানী কাফের রাস্তার গলিতে গলিতে মুড়ে মুড়ে লাগাইয়া প্রমাণ করো এই দেশে কাদিয়ানীদের জায়গা নাই, যখন ঠিক কিনা? ভাই আমার, আমাদের নবী শেষ নবী, অতএব নবী যেই পরিমাণ কষ্ট আমাদের জন্য করছে, এত চিন্তা করছে, রসুলের টেনশন চিন্তা দেখে আল্লাহ, রসুলের চিন্তা টেনশন দেখে আল্লাহ আয়াত নাযিল কইরা নবীরে সান্ত্বনা দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ, যে একজন কইছে আমরা কি তা ঘুমো ধরলিছে, আমরা আসুন ইনশাআল্লাহ। এরপরে যে বাপ দেখা যায় আপনারা কিছু লোক দাঁড়া রয়েছে, তার ভাবা যায় সাপে দৌড় দিয়ে দৌড় লাগবো, যে সাপের খেলা আর কি। এটা সাপের খেলা না, এটা কোরআনের খেলা কথা ঠিক কিনা? এখানে দৌড় দেওয়ান লাগে না, এখানে বইলেও শান্তি রহমত, বইলে আল্লাহ রহমত দেয়, বইলে আল্লাহ সব দেয় কথা কন। অতএব ভাইয়ের আমার, যারা আপনার দাঁড়ায় আছেন, আমি কলিজা থেকে মহব্বত করে আপনাদেরকে অনেক দূর থেকে ঢাকা থেকে আইছি। আজকের যে অবস্থা রাস্তাঘাটের, জায়গা জায়গায় ককটেল মারতেছে, জায়গা জায়গায় সমস্যা হইতেছে, এত রিস্ক নেওয়া যে আপনার কাছে আইছি, যদি আপনার কাছে এইটুকু সম্মান না ভাই, মূল্যায়ন না ভাই, মনের মধ্যে কষ্ট লাগবনি কথা কোন ঠিক কিনা? আজকে আবার ইচ্ছা ছিল না, এত অবস্থা, ঢাকার অবস্থা খুবই খারাপ। আপনারা জানেন আজকে একটা কি যেন রায় দেওয়ার কথা ছিল, এখন যাই হোক হইছে কি না এটা পরের কথা ভাইয়ের আমার, কিন্তু এই ঢাকার অবস্থা বেশি ভালো না, খুব খারাপ। এত রিস্ক নিয়ে আপনার কাছে আসলাম ঢাকা থেকে, আবার রাতে চলে যেতে হবে। আগামীকাল প্রোগ্রাম সেই গাইবান্ধা, এরপরে দিন সিরাজগঞ্জ, দুনিয়ার দূর দূর প্রোগ্রাম যাওয়ান লাগবো। এই জন্য ভাইয়ের আমার কষ্ট করে সুন্দর হয়ে গেলে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আমার নবী আপনার নবী এত চিন্তা করছে আমরা লেগে, চিন্তা করতে করতে টেনশন করতে করতে, রসুলের টেনশন দেখিয়া, চিন্তা দেখিয়া স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাযিল কইরা নবীর সান্ত্বনা যখন সুবহানাল্লাহ। এইটাই আজকে আমি তেলাওয়াত করছি আমার খুতবার শুরুতে, এই আয়াতটাই পড়ছি। আল্লাহ নবীর সান্ত্বনা দেয়, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। উম্মতের চিন্তা আপনি নিজে শেষ করে দিবেন নাকি গো? উম্মতের চিন্তা আপনারে শেষ করে দিয়েন না, এত পেরেশান হয়েন না। আপনি খাওয়া দাওয়া ছাইরা দিছেন, আপনি ঘুম ছাইরা দিছেন, উম্মতের চিন্তায় আপনি নিজেকে শেষ করে দিবেন গো নবী। এত চিন্তা করতে হবে না, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তো এখনো আছি। সুবহানাল্লাহ। রসুলের সান্ত্বনা দেয়। তাহলে আপনারা বুঝালেন যে রসুল কি পরিমাণ চিন্তাটা করছে, যে চিন্তার লাগে আল্লাহ আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। কেমন নবী, আল্লাহু আকবার। একদিন